কোনো কোনো দল 5টা, কোনো কোনো 4টা, কোনো কোনো দল 3টা। এই যে একটা পরিসংখ্যান, এই পরিসংখ্যান নিয়ে কিছু কিছু দল আছে একটু অতিরঞ্জিত করার চেষ্টা করে। গত 25টা ম্যাচের জরিপ যদি আমরা দেখি, আর্জেন্টিনা 25টা ম্যাচে 19টা ম্যাচ জয়লাভ করছে, সেখানে ব্রাজিল মাত্র 12টা ম্যাচ জয়লাভ করছে। আরো আমরা যদি কোপা আমেরিকা বলি, যেটা দ্বিতীয় বিশ্বকাপ বলে আমরা বিবেচিত করে থাকি মহাবিশ্বে বা আমেরিকা মহাদেশে দ্বিতীয় বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়, সে জরিপটা যদি ব্রাজিলের দর্শকটা একটু সুনজর রাখে তাহলে উত্তরটা তারা পেয়ে যাবে। সেখানে আর্জেন্টিনা 19 বার বিশ্বকাপ 16বার রেকর্ড সহ কোপা আমেরিকা জয়লাভ করছে, যেখানে মাত্র ব্রাজিল 9টা। তো অতএব এই যে পরিসংখ্যান বা যা কিছু আমরা এটা খেলার সৌন্দর্য বৃদ্ধি করে, সে সৌন্দর্যকে আরো বৃদ্ধি করার জন্য আমরা এই আয়োজনটাকে আরো সক্রিয় করার জন্য উপস্থিত হয়েছি। 7 আপ এমন একটা পর্যায় যেখানে সেমিফাইনাল, এখানে এই পর্যন্ত এই রেকর্ডটা কেউ ব্রেক করতে পারেনি। আর ব্রাজিলকে ধন্যবাদ এই রেকর্ডটা ব্রেক করার জন্য। আমার মনে হয় উত্তরটা পেয়েছে। যেটা বলে যে আমাদের প্রতিপক্ষ যে নেইমারকে ছাড়া তারা খেলেছে, কিন্তু আমরা মেসিকে ছাড়াও খেলেছি। আমরা বিরাট একটা বিশ্বকাপ কোয়ালিফায়ারে 4-1, যেখানে মেসিবিহীন আর্জেন্টিনাও অনেক বিশাল শক্তিশালী। এটা বিকল্প মনে হয় না আমাদের প্রতিপক্ষ করতে পারবে। 4-1 যেখানে ছিল বিশ্ব কোয়ালিফায়ারের মতো জায়গায়। এবার আমি একটু বিষয় বলি, আমাদের একটা আক্ষেপ ছিল মেসিকে নিয়ে, মেসির বিশ্বকাপে হ্যাটট্রিক নেই। আমরা সেই হ্যাটট্রিকটা এবার আমরা প্রথম ম্যাচে আমরা দেখে ফেলেছি, যেখানে অবশ্যই 2টি গোল ছিল ডি বক্সের বাইরে থেকে, যেটাকে মেসি জোন বলে সবাই। মেসি জোন থেকে গোল হয়েছে, আমাদের দেখার মতো 2টো গোল যেটা ডি বক্সের বাইরে। এবং টিম কম্বিনেশন দেখেন আপনি, একটা গোলের জন্য যে ডিপল যে পাসটা দিয়েছে থ্রু পাস, এই পাস মনে হয় কেউ একবার 1 সেকেন্ডের পাস, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না যে পাসটা কি ছিল। এবং অবিস্মরণীয় গোল। আমাদের এই প্রত্যাশা থাকবে এবারও আমরা সেমিফাইনাল অন্তত আমাদের প্রতিপক্ষের সাথে খেলতে চাই, যে প্রতিপক্ষ সবসময় বলে আসে যে আমরা মেসিকে ছাড়া খেলতে পারি না। নেইমার অবশ্যই চাই যে নেইমার সেমিফাইনাল ম্যাচে খেলুক এবং এই ম্যাচের মাধ্যমে প্রমাণ হয়ে যাক মেসি একমাত্র অবিস্মরণীয় প্লেয়ার, যে 2014 সালে ফাইনাল খেলেছে, 2018 সালে ফাইনাল খেলে, তার জীবনে 2টো ফাইনাল খেলেছে। কিন্তু এই 2002 এর পর থেকে দেখেন আমাদের প্রতিপক্ষ কটা হয়। প্লান্টিনা মানে আপনি প্লান্টিক যেটা বলেন, সেটা ওইটা কিন্তু একটা খেলারই একটা অংশ। কেন খেলার ভিতরে কিন্তু প্লান্টি থাকে, কি থাকে না? খেলা থাকে, যেহেতু বিশ্বকাপের প্রত্যেকটা ফুটবলে একটা প্লান্টি থাকে। এবং ওর ধারাবাহিকতা আপনি দেখেছেন 22-এ যে আপনার প্লান্টিনা বলছেন, ওর যে দাঁত ভাঙা জবাব মেসি এবার 2026-এ প্রথম ম্যাচে 3টা গোল, আলজেরিয়ার বিপক্ষে 3টা গোল দিয়েছে, সম্পূর্ণ দাঁত ভাঙা জবাব দিয়ে দিয়েছে মেসি। এবং যারা পেনাল্টির কথা বলে দেখবেন তারাই কিন্তু প্লান্টিকেই বাদ করছে। কি বাদ করছে তো আমাদের